তো অলরেডি আমরা অন্যান্য আয় বের করে ফেলেছি, মোট অন্যান্য আয়। তো এখন আমাকে অন্যান্য ব্যয়কে বাদ দিতে হবে। তো যেহেতু এটি একটি ব্যয়, এটি রামের ডেবিট দিকেই থাকবে এবং অন্যান্য ব্যয়কে আমরা কিন্তু বলতে পারি পরোক্ষ অপরিচালন ব্যয়। তার মানে যে ব্যয়গুলো ব্যবসার মধ্যে ইনডিরেক্টলি ভাবে জড়িত, তবে সেগুলো পরিচালনার সাথে জড়িত নয়। এখন এর মধ্যে উদাহরণগুলো কি কি থাকতে পারে? তো প্রশিক্ষণ ভাতা থাকতে পারে, সম্পদ বিক্রয়জনিত ক্ষতি থাকতে পারে, অথবা যে কোনো প্রকার ক্ষতি থাকতে পারে। ব্যাংক ঋণ বা প্রাপ্ত ঋণ বা গৃহীত ঋণের সুদ থাকতে পারে, ব্যাংক জমাতিরিক্ত সুদ থাকতে পারে, মূলধনের সুদ। এই এন্ট্রিটি একটু গুরুত্বপূর্ণ। মূলধনের সুদ থাকলে অবশ্যই নরমালি ডেবিট দিকেই থাকবে, তবে এটি যদি সমন্বয়ে থেকে থাকে তাহলে কাজটি কিন্তু দুইবার হবে। একবার যেহেতু এটি একটি ব্যয়, ব্যয়ের সাথে তো আসবেই, আরেকবার মূলধনের সাথে মালিকানা সত্ত্বের মধ্যে কিন্তু যোগ হয়ে যাবে। তো এটি সমন্বয়ে থাকলে কাজ হবে দুবার। তো এই সবগুলাকে যোগ করলে আমরা এখন পেয়ে গেলাম মোট অন্যান্য ব্যয়। তবে মনে রাখতে হবে যে এছাড়াও আরো এন্ট্রি থাকতে পারে, তবে এইগুলোই সব থেকে বেশি আসে। তো আমরা একটু আগে বের করেছিলাম পরিচালন মুনাফা বা ক্ষতি, তার সাথে অন্যান্য আয়কে আমরা যোগ দিব এবং এই অন্যান্য ব্যয়কে বাদ দিব, তাহলেই আমরা পেয়ে যাব নিট মুনাফা বা ক্ষতি, যেটা আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল। তো বিশদ আয় বিবরণী বের করতে বললে আমরা নিট মুনাফা বা ক্ষতি পর্যন্তই সীমাবদ্ধ থাকবো। তবে যারা আমরা ফার্স্ট ইয়ারে পড়ি তাদের অঙ্কটা আসলে এখানেই শেষ হয়ে যাবে। তবে যদি আমরা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা হই তাহলে সেই ক্ষেত্রে বড় জোর আমাদের একটি এন্ট্রি বাড়তে পারে। সেই এন্ট্রিটি হলো নতুন আয়কর সঞ্চিতি, এবং এটি যদি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সমন্বয়ে থাকবে। তো সমন্বয় থাকলেই এইগুলোকে আমরা নতুন বলি। তো নতুন আয়কর সঞ্চিতি যদি এটি সমন্বয়ে থাকে, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের যে মুনাফাটা হয়েছে সেখান থেকে আয়কর সঞ্চিতিটা বাদ দিতে হবে। তাহলেই আমরা পেয়ে যাব কর পরবর্তী নিট মুনাফা বা আয়কর বাদ দেওয়ার পরের মুনাফাটা। এবং এই ক্ষেত্রে মনে রাখতে হবে যেহেতু এটা সমন্বয় এসেছে, সেটা আরেকবার যাবে এবং সেটা যাবে চলতি দায়ের সাথে। তার মানে চলতি দায়ের সাথে যোগ হবে। তো আমাদের সেকেন্ড ইয়ারে যারা আমরা আছি তাদের সর্বোচ্চ হতে পারে কর পরবর্তী নিট মুনাফা পর্যন্ত, বাট যারা আমরা ফার্স্ট ইয়ারে আছি তাদের বিশদ আয় বিবরণী নিট মুনাফা বা ক্ষতি পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। তো এই ছিল আমাদের আজকের বিশদ আয় বিবরণীর বিষয়বস্তু।